যারা ময়মুরবিয়ান আছে তারাও বলছেন যে এ যাবৎকালে এরকম ঘটনা আর দেখেনি সিলেটবাসী। সিলেটের লাক্ষাতুরায় আজকে সকালে বজ্রপাতের এখানে আপনারা দেখতে পাচ্ছেন বজ্রপাতে সকাল প্রায় আনুমানিক যেমনটি আসলে আমরা জানতে পেরেছি এখানে এসে স্থানীয়দের মাধ্যমে আনুমানিক সকাল 10টার দিকে প্রচুর বজ্রপাত হয়েছে সিলেটে এবং সেই বজ্রপাতের নগরীর যে লাক্ষাতুরা এলাকাটি আছে আরও সহজ করে যদি আমরা বলতে চাই সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের সামনের যে বাজারটি আছে লাক্ষাতুরা বাজার, সেই বাজারের বজ্রপাতের আঘাতে প্রায় 9 থেকে 10টি দোকান সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একই সাথে আমরা আপনাদেরকে দেখাচ্ছি এখানে প্রায় 4টি সিএনজি একেবারে কিন্তু পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়াও আসলে যে দোকানগুলোতে আসলে আগুন লেগেছে, যে দোকানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেই দোকানগুলোতে যেহেতু এখানকার দোকান বেশিরভাগই আসলে সিএনজি এবং এখানে সিএনজির যে পার্টসের দোকান, তো সেহেতু আসলে এখানকার ক্ষয়ক্ষতি যেমনটি আসলে আমরা এখানে এসে জানতে পেরেছি এবং যারা আসলে এখানে মালিক রয়েছে তাদের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি আসলে কোটি টাকার উপরে তাদের ক্ষয়ক্ষতি হয়েছে। সব মিলিয়ে আসলে আজকের সকালের যে বজ্রপাত, সিলেটের এই বজ্রপাতে একসাথে এত ক্ষয়ক্ষতি এর আগে কিন্তু সিলেটবাসী এরকম নজির কিন্তু আমরা দেখতে পাইনি। সব মিলিয়ে আসলে আজকে সকালের যে টানা বৃষ্টি হয়েছে এবং বৃষ্টির সাথে বজ্রপাত হয়েছে, বজ্রপাতটি এটি কিন্তু সিলেটের লাক্ষাতুরার যে ক্রিকেট স্টেডিয়ামের সামনের যে বাজারটি আছে সেই বাজারটিকে পুরোপুরি দমে কিন্তু আসলে বিধ্বস্ত করেছে এবং এখানে প্রায় 9 থেকে 10টি দোকান ছিল এবং 9 থেকে 10টি দোকানের পরিস্থিতি একেবারে কিন্তু ভয়াবহ এবং যা কিছু ছিল দোকানের ভিতরে সব কিছুই কিন্তু আসলে পুরে আংরা হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানের ক্ষয়ক্ষতির যে চিত্র, সেই ক্ষয়ক্ষতির চিত্রটি কিন্তু আমাদের ক্যামেরার সামনে আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে সবচেয়ে বড় যে বিষয়টি ঘটেছে এখানে যারা আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সাথে কথা বলার কোনো পরিস্থিতি কিন্তু এখানে নেই, কারণ একজন এক একভাবে ভেঙে পড়েছে এবং সব মিলিয়ে আসলে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এই বাজারে এবং 9 থেকে 10টি দোকান যে ছিল সেই 9 থেকে 10টি দোকান কিন্তু পুরোপুরি কিন্তু জ্বলে গেছে। একটু বলবেন আসলে আপনার কিভাবে আপনি খবর পেয়েছেন এবং কিভাবে আগুনের সূত্রপাত আপনি কি জানতে পেরেছেন? আমরা তো রাত গেছি বাড়িতে, এখান থেকে রাত 1টা হলো যাওয়ার পরে আমরা তো ঘুমো, এই যে মেঘদের ঘুমো থাকার কথা স্বাভাবিক, ঘুমাইছি। যখন সকাল 6টার সময় ওখানে ফোন দেওয়া কই বেটা তুই, আমার মামু এক বেটা ফোন দিয়েছে আমার, দেওয়া হয়েছে কই বেটা তুই তোর দোকান চলিয়া সরকার কইতেও দৌড়িয়া বাড়ি থেকে বড় প্রায় 3-4 কিলোমিটার জায়গা দৌড়িয়েছি। আইয়া এয়ারপোর্টের গেট থেকে গাড়ি দুটি আইয়া দেখি আমার গাড়ি উড়ি দোকানপাট যা আছে সব জ্বলিয়া শেষ। এখন আমি খারে কোন বুঝ দিতাম, আমার নিজের কাছে বাসা নাই যে খারে কিলা বুঝ দিলে যে এটা বাসা পাইমো, বাসাটা পাইতাম না তো কইয়া। তখন আমি অবস্থা আমার খারাপ, কিতা হইতাম মানুষেরও সে কিলা কিতা করলো, আমি ওখানে ওইটা খাইছি না তো কইয়া। খালি মানুষের মুখও টাটা আজ পর্যন্ত আমি শুনছি না যে গরো টাটা যদি পড়লে তো এক গরো একবার ডাইরেক্ট খানা হইয়া যাইব। প্রত্যেকটা গরো টিনের উপর ঠিক আছে, টাটা পড়ছে না গরো, আল্লাহ জানান কিলা হয়েছে। তখন কারে কিতা হইলে যে সে বুঝ দিব, আমি ওগু বাসা পাইলাম না তো কইয়া। আমার নিজের কিছু যে মাথায় কুলার না, আমার নিজেরও শরীরে খাফে যে খারে কিলা হইলে যে আমি খুশি যাও বাসা। নানান মানুষে নানান তাম আছে যে নানান মানুষের খবর ও সমস্যা হৌ সমস্যা, আসলে মানুষের মাত শুনলে আরো গুছিয়ে উঠে যে আর কিতা হইতাম বাসা নাই। আর কোনটা ক্ষয়ক্ষতি তো আমার 3খান নাম্বারের সিএনজি জ্বলছে, আরো তো মানুষের কোটি কোটি টাকার সম্পদ জ্বলছে, এই 3-4টা পার্সেল করার এরারও অবস্থা খারাপ। যে যেবার দেখে হেভেনও আছে মানুষ, 2জন গেছে কি তারা তো মাথা ঘুরে পড়িয়া বাড়ির বাসাত গেছি, বাসাত যাওয়ার পরে হেরা কি কোন অবস্থায় আছে, নিজেও তাতাম পারাম না ঠিকই আছে, তারা তাবগুলা। তখন ওই যে গাড়িগুলা জ্বলছে, গাড়িগুলা জ্বলার কারণে তো এখন আমরা না পারাম মাজন দিয়ে বুঝ দিতাম, না পারাম আমরা নিজে বুঝ দিতাম। সব মিলিয়ে আসলে একটা বিভীষিকাময় সকাল আপনারা কাটিয়েছেন। এটিকে কাটিয়ে উঠতে আসলে আপনাদের সময় অনেক সময় গেছে। ফায়ার সার্ভিসের লোক আইসে 1 ঘন্টা পরে আইয়া আগুন নিভাইছে, যাক জেলাও হোক তারা তো তারার খুব হেল্প করছে, তারা আইয়া আগুন নিভাইছে। এর মাঝে অর্থ এলাকার মানছে আগুনটা লাগছে প্রায় 5টা 5:30টার দিকে হলো, মানে আমি তো আর নিজে দেখছি না। তারা মসজিদের মাইকও খোয়ায়, তো স্থানীয় যারা আছে এরা আইছে, আইয়া এরা অনেক মানুষ হেল্প করছে যে আমার 3টা সিএনজি ঘরের ভিতরে আগুন জ্বলের, অনেকে ধরে না, অনেকে ভিডিও করে চার্জের মোবাইল লিয়া, সব ব্যস্ত। যে খান্দিবার বাসাটাও পর্যন্ত শরীরে খাফের আর কিতা পাইতাম, খান্দিবার বাসাও খাইতাম না, এই যে পাবলিক রে কিলা বুঝ দিতাম, আমার মাজন নকল রবে গাড়ির।
বৃষ্টি থাকাতে হয়তো কিছুটা আপনারা বৃষ্টি থাকার পরে তো সকলো মেঘ দেওয়ায় তো মানুষ গুমোর কারণে আসলে আল্লাহ তালা এই বৃষ্টির কারণে অনেকটা কমছে আর নাহলে তো এই অর্থ এলাকা জ্বলিয়া সরকার হয়ে গেল না। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে মানুষের করণীয়টা। আপনারা কি ছিলেন সকাল থেকে? না আমি আসছিলাম না, আমি এই মাত্র খবর পাই আইলাম। আপনার এখানে কি কোনো ক্ষতি হয়েছে? এখানে তো না, আমার এখানে কোনো ক্ষতি নেই। এখানে এসে আমার বন্ধু বান্ধব যারা আছে তাদের দোকানপাট গাড়ি ঘোড়া এগুলো দেখাতে আইছি, কি পরিস্থিতি তারা আছে এগুলো একটু দেখে যাই, এই দেখার জন্য এই মাত্র আইলাম। এসে তো বজ্রপাতের এমন ঘটনা আপনি আগে দেখেছেন? বজ্রপাতের ঘটনাটা আসলে শুনি নাই এখনো, তবে হয়েছে এই ধরনের ঘটনা কিছু কিছু জায়গায় শুনছি, দেখছি, আপনাদের সংবাদ মাধ্যমে দেখা হয়েছে। সিলেটে এটি প্রথম হচ্ছে? সিলেটে প্রথম না, আরো হয়েছে হয়তো আমাদের এই এলাকায় প্রথম, কিন্তু অন্য এলাকায় আরো হয়েছে, এটা জানা আছে আমার, দেখাও আছে আরো। একটি বিভীষিকাময় সকাল ছিল এদের জন্য এবং তাদের জবানবন্দিতে আসলে আপনারা শুনতে পেরেছেন অনেকেই আসলে অজ্ঞান হয়ে বাড়িতে গিয়েছে এবং অনেকেই আসলে এই পরিস্থিতি সহ্য করতে না পেরে তাদের যে এই ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতি রেখেই কিন্তু তারা বাড়িতে চলে গিয়েছে। এবং যেমনটি আসলে এখানে এসে আমরা জানতে পেরেছি সকাল 5টা থেকে 5:30টার দিকে এখানে যাদের আসলে ক্ষয়ক্ষতি হচ্ছে তারা খবর পেয়েছে এবং তারা সবাই আসলে খবর পেয়েছিল যে বজ্রপাত থেকে আসলে এখানে আগুনের সূত্রপাত হয়েছে এবং এখানে আসার পর পুরোপুরি আসলে এখানে কিছুই করার ছিল না। এবং আমরা যেমনটি জানতে পেরেছি এখানে সিএনজিগুলো জ্বলতে ছিল, সেখানে মানুষজন ভিডিও করছিলেন, যে যার মতো করে আসলে ভিডিওতে ব্যস্ত ছিল। তো এখানকার যারা স্থানীয় বাসিন্দা আছেন তাদেরকে ধন্যবাদ দিচ্ছেন, ব্যবসায়ী যারা আছেন তাদেরকে, তারা আসলে ব্যাপক সহযোগিতা করেছে এবং ফায়ার সার্ভিস আসার আগ পর্যন্ত এখানকার স্থানীয় যারা লোকজন ছিল তারা আসলে মসজিদের মাইকিং করে এখানে তারা সবাই একসাথে আসলে আগুন নেভানোর কাজে আসলে তারা ব্যস্ত ছিল এবং তাদের এই কাজটি অনেকটাই আসলে অনেক ক্ষয়ক্ষতি থেকে আসলে কিছুটা হলে আসলে তারা রক্ষা পেয়েছে এমনটি আসলে ব্যবসায়ীরা বলছেন। সব মিলিয়ে আসলে প্রত্যেকটি দোকানের প্রায় কোটি টাকার উপরে মালামাল ছিল এবং সব মিলিয়ে প্রায় 9 থেকে 10টি দোকান এখানে একেবারে পুড়ে গিয়েছে এবং একই সাথে 4টি সিএনজি গাড়ি ছিল এখানে। যেহেতু আসলে সিএনজির ওয়ার্কশপ এই জায়গাগুলোতে, এই দোকানগুলোতে সিএনজির মেরামতের কাজ হতো এবং রাতে এই সিএনজিগুলো তারা আসলে রেখে গিয়েছিল এবং সকালের এই ভয়াবহ পরিস্থিতিতে এই সিএনজিগুলো কিন্তু একেবারে জ্বলছে গিয়েছে এবং পুড়ে গিয়েছে। সব মিলিয়ে আসলে যারা এখানে ব্যবসায়ী আছে তাদের সাথে আসলে কথা বলার কোনো পরিস্থিতি নেই, তারা একেবারে কিন্তু ভেঙে পড়েছে এবং যেহেতু আসলে এত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে সেখানে আসলে তারা কিন্তু একেবারে বিপর্যস্ত। আমরা যেমনটি আসলে আপনাদেরকে বলতে পারি একেবারে বিপর্যস্ত এবং লাক্ষাতুরার যে বাজারটি আছে সেই বাজারটি কিন্তু অধিকাংশ দোকানে কিন্তু আমরা দেখেছি সিএনজি ওয়ার্কশপ এবং সিএনজির মালামালের যে পার্টসের দোকানগুলো আছে সেই পার্টসের দোকানগুলো। তো সেক্ষেত্রে আসলে সিএনজির পার্টসের দাম কিন্তু প্রচুর এবং আমরা এখানে এসে যেমনটি আসলে আমরা যেমনটি আসলে এখানে এসে জানতে পেরেছি এই দোকানগুলোতে আসলে যেহেতু সিএনজি এবং সিএনজির পার্টস ছিল সেখানে কিন্তু কোটি টাকার উপরে এক একটি দোকানে ছিল। একজন ভাই আমাদের ক্যামেরার সামনে আছে, আমরা একটু ওনার সাথে একটু কথা বলবো, যদিও আপনার সাথে কথা বলার কোনো পরিস্থিতি নেই। আমাদেরকে একটু বলবেন এই পরিস্থিতিটি আসলে আপনি কখন খবর পেয়েছিলেন এবং কিসের থেকে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে একটু আপনারা জানতে চান? সকালে ভাই আমার ফোন দিয়েছেন, আমরা উপকরণ নমায় আমার প্রায় 6টার সময় হইরাতে তো বাজারও আগুন লাগছে, লাগার পরে আমি আইতে লেট হয়ে গেছে আর সাপ্লাইও পানি আছিল, আরামবাগও পানি আছে। আইয়া দেখি ভাই আমার দোকানটা চলে গেছে, বুঝছেন, দোকান চলে গেছে। আমার কত টাকা মালামাল ছিল আপনার দোকানে? প্রায় 1 কোটি টাকার উপরে হইব ভাই এই দোকানে। কিভাবে আসলে আগুনের সূত্রপাত এবং কখন আগুন তো ভাই লেগেছে? আগুন তো লাগছে, আমি পরে দেখছি চলে গেছে, বুঝছেন, পরে যে লাগছে আগে যে লাগছে আমি কইতাম পারি না কিলা লাগছে, বুঝছেন। আপনারা কি খবর পেয়েছেন কিভাবে আগুনটা লেগেছে এখন পর্যন্ত? কেউ কয় কারেন্ট ধরে লাগছে, কেউ কয় বাস ভরিয়া লাগছে, মাত্র তো হয়তো আমি তো নাই সামনে, কিলা কইতাম কাছে। ফায়ার সার্ভিসের যে সহযোগিতা এবং স্থানীয় লোকজনের সহযোগিতা আগুন নিবানি হয়েছে আর কি। স্থানীয় লোকজনকে আপনারা সহযোগিতা করেন? সহযোগিতা বেশি করছে ভাই, আমার বাড়ির চেয়ে আরো বেশি খারাপ করছে তারা, বুঝছেন। ওনার 2টি দোকান ছিল এবং 2টি দোকানের প্রায় কোটি টাকার উপরে মালামাল ছিল যেমনটি আসলে আমরা জানতে পেরেছি এবং
সকালে আসলে হঠাৎ করে আসলে ওনার মুঠোফোনে ফোন গিয়েছে এবং এই খবরটি এই বিভীষিকাময় সকালের এখানে একটি দোকানে কিন্তু একটি সিএনজি কিন্তু পুরো গিয়েছে। এখানে সিএনজিটি কিন্তু আটকা রয়েছে, সিএনজিটিকে এখন পর্যন্ত আসলে বের করতে পারিনি। এখানে যার দোকানটি, আমরা ওনার সাথে একটু কথা বলবো। ভাই, আসলে এই পরিস্থিতিটি কথা বলার কোনো সুযোগ নেই, এরপরে একটু সংক্ষিপ্ত আকারে আমাদেরকে বলবেন এই যে আপনার ক্ষয়ক্ষতি হয়েছে, কত টাকার ক্ষয়ক্ষতি এবং ভিতরে কি কি এটা আসলে দুর্ভাগ্যের ব্যাপার, আল্লাহর ইচ্ছা। সকালে আপনার 6:30টার সময় আমি ফোন পাইছি আমার দোকানে আপনার আগুন লাগছে। তখন সাথে সাথে মোটরসাইকেল লইয়া আইছি, আইয়া দেখি মানে এই যে আপনার সামনের দোকান থেকে আগুনটা লাগিয়ে জলি একবারে ও পর্যন্ত আইছে। আমার দোকানের ভিতরে একটা সিএনজি আসছিল, সিএনজিটা অলরেডি কমপ্লিট জ্বলিয়ে একবারে শেষ। মানে সিএনজি নিম্নে আপনার 1.5 লাখ টাকা লাগবে খালি সিএনজিটা ওকে করতে, বুঝছেন নি? আরও আমার মাল সামান আছিল, আরও মনে হয় 1.5 লাখ টাকার, সব জ্বলিয়া শেষ। সিএনজিটা আসলে কত টাকা মানে দাম মূল্য হতে পারে সিএনজিটা? সিএনজিটার দাম এমনি আপনার বর্তমানে সিএনজি ওকে থাকলে আপনার 6 লাখ টাকার মাল, আর এখন বর্তমানে ঠিক করতে লাগবে টাকা 1.5 লাখ। সেটা আসলে কে বহন করবে? এইটার কে করবে ভাই? এটা তো আর যদি মালিককে কয় তুমি বরিয়া দাও, আমি বরিয়া দিতে বাধ্য। এছাড়া আপনার দোকানে আর কি কি ছিল? আমার দোকানে আরো মাল আছিল, পার্স আছিল, আরো অনেক রেঞ্জ আছিল, জেনারেটার আছিল, মোটরসাইকেল একটা জ্বলছে ভিতরে আছিল, একটা মোটরসাইকেল, টিভি আছিল, সব কিছু। ঘটনার সূত্রপাত কি আসলে সঠিক এটা হবো, কেউ বলতেছে আপনার এই কারেন্টের লাইন থেকে, কেউ বলতেছে আপনার সকালে দেখছে বাজ ভরিয়া, বুঝছেন? এখন কাঠটা সত্যি আর কাঠটা মিশা সঠিক কোয়া যান না। যেমনটি আসলে আপনারা শুনতেই পাচ্ছিলেন, এখানকার বর্তমান যে পরিস্থিতি একেবারে কিন্তু হৃদয় বিতারক ঘটনার সাক্ষী হয়েছে লাক্কাতুরার এই বাজারের বাসিন্দারা এবং এই বাজারের ব্যবসায়ীরা। এবং সবচাইতে বড় যে বিষয়টি হচ্ছে, এখানকার স্থানীয় যারা বাসিন্দা ছিল তাদের সহযোগিতায় আগুন অনেকটাই আসলে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন একটি সিএনজি পুরো কিন্তু একেবারে জ্বলে গিয়েছে এবং এই সিএনজির সাথে একটি মোটরসাইকেল ছিল, সেই মোটরসাইকেলটি কিন্তু জ্বলে গিয়েছে। একই সাথে এই দোকানের ভিতরে অনেক পার্টস ছিল এবং এখানে একটি জেনারেটর ছিল। আমরা যেমনটি আসলে জানতে পেরেছি, এই এখানকার যিনি মালিক আছে, দোকান মালিক, ওনার সাথে কথা বলে। এবং যে ঘটনাটি আসলে ঘটেছে সকালে হঠাৎ করেই আসলে ওনার কাছেও সকালে হঠাৎ করে ফোন যায় এবং ফোন গিয়ে আসলে তার দোকানের এই এরকম পরিস্থিতির খবরটিকে উনি আসলে জানতে পারে এবং জানতে পেরেই আসলে সকালে উনি এসেছিলেন। এবং যেমনটি আসলে যে বিষয়টি আসলে আমরা জানতে পেরেছি, এখানে যেহেতু সকালে প্রচুর বৃষ্টি হয়েছে সিলেটে এবং সেই বৃষ্টিপাতের কারণে কিছুটা হলেও এই ক্ষয়ক্ষতি থেকে আসলে রক্ষা পেয়েছে ব্যবসায়ীরা, এমনটি আসলে তারা বলছেন। এবং ফায়ার সার্ভিসের প্রচেষ্টা এবং স্থানীয় লোকজনের প্রচেষ্টা কিন্তু তারা এটিকে, এই পরিস্থিতি আসলে তারা মোকাবেলা করতে সক্ষম হয়েছে। এখানকার প্রত্যেকটি দোকানদার কিন্তু একেবারে বিপর্যস্ত। আপনি কি স্থানীয়? জি জি। আচ্ছা, শুরুতে আসলে কি ঘটেছিল? শুরুতে সর্বপ্রথম আমরা সবাই বাসায় ছিলাম, বাসায় একটা খুব একটা বড় একটা বর্জ্য পড়ছে, পড়ার বাদে 10 থেকে 15 মিনিট পরে মানে আমাদের মসজিদে থেকে মাইকে এলাও চাইছে কি বাজারে আগুন লাগছে। এই আমরা দূরত্ব ছুটাইছি, আইসা দেখি এই দোকান থেকে শুরু করে একবার ওই দোকান পর্যন্ত কয় দোকান আগুন। ফায়ার সার্ভিস সবাই আইসে, আসার বাদে আগুন নিয়ন্ত্রণ মানে আগুন নিবানে নিয়ন্ত্রণ আনছে। তখন আমি মানে এই শ্যুটটা নিই, এটা আপনারা কি করে নেন, এটা পুরো আগুন। কয়টা দোকানে ছয়টা একটা দুটা তিনটা পাঁচটা ছয়টা এবারে 4টা সিএনজিও জ্বলছে, আর দোকানের যা মালপত্র আছে সব কিছুই শেষ, কোনো কিছুই বাঁচে নাই, একবারে বইটা চাই। কখন আসলে ঘটনাটি ঘটেছিল? একটা টাইমটা যদি 6:30 বা 7:45, 6:30 থেকে মানে 5:30 থেকে ধরো না 5:30 না, 5:30 না। যে সময় মনে করো আমি 6টার সময় মানে আমি গাড়িতে বাইরের মধ্যে আমি বাইরেছি, তখন ওই সময় মাইকে অ্যালাউন্স দিচ্ছে। আইসা দেখি যে মানে কয়টা দোকানে আগুন, মোটামুটি 6:30 থেকে মানে আগুনটা লাগছে, ওই বর্জ্যটা পড়ার 10 থেকে 15 মিনিট পরেই। শুরুতেই আপনারা যারা স্থানীয়রা ছিলেন, আপনারা কি চেষ্টা চালিয়েছিলেন? মানে আমাদের স্থানীয় চেষ্টায় আগুনটা নিয়ন্ত্রণ, আমাদের স্থানীয় যারা যে পিছনে যে মহল্লা আছে এরা সবাই, এলাকাবাসী সবাই আইসা যে সহযোগিতা করছে, মানে এটা আসলে বলার মতন না।
ফায়ার সার্ভিসকে যে সহযোগিতা করছে, ওনারা যে সহযোগিতা করছে প্রচণ্ড, মানে এটা বলার মতন না। ওদেরকে আসলে অন্তর থেকে ধন্যবাদ। এই শাটার মানে আগুন নিয়ন্ত্রণে পানি দেওয়া, এবার ফায়ার সার্ভিসকে যে সহযোগিতা করছে, জি আমাদের স্থানীয়রা যে সহযোগিতা করছে, খুব সহযোগিতা করছে। জি আমি এইগুলোই তো যা বলছে, তো এইগুলোই ঘটনা আর কি। তখন আমি যখন আগুন ধরছে তখন আমি শুনছি মাইকে আমাদের এখানে অ্যালার্ট করছে যে বাজারে আগুন ধরছে। তখন আমি দৌড়াদৌড়ি করে আসতে দেখি দোকানে আগুন ধরছে। যখন কিসের থেকে যে ধরছে সেটা তো বলতে পারি না। তখন অনেক মানুষ এখানে এলাকা ছিল। তখন আমি বললাম যে আপনারা ফায়ার সার্ভিসকে অফিসে ফোন করেন। ফোন করছে, তারা কইছে যে আরেক জায়গায় আমরা আছি, একটু আইতেছি। তারা আইসে অনেক সময় পরে আইসা তারা অসহযোগিতা হচ্ছে আমাদের এলাকার ছেলেফেলেরা, যুবকরা সবাই মিলে তারা লোকের সহযোগিতা আগুন নিয়ন্ত্রণ করা এই পর্যন্ত। সব মিলিয়ে আসলে এখানকার যারা প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় সূত্রে আমরা যেমনটি আসলে জানতে পেরেছি এবং আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করেছি, এখানে যে বিষয়টা হচ্ছে 5:30 থেকে 6টার মধ্যে এই ঘটনাটি ঘটেছে এবং স্থানীয় সূত্রে আমরা যেমনটি জানতে পেরেছি হঠাৎ করে একটি বিকট শব্দের আওয়াজ তারা শুনেছে এবং সেই বিকট শব্দর আওয়াজ পেয়েই কিন্তু আসলে তারা এখানে ছুটে আসে এবং এখানে এসেই আসলে তারা দেখতে পায় যে দোকানগুলোতে আসলে আগুন জ্বলছে এবং একই সাথে পাশাপাশি তাদের যে মসজিদ ছিল সেই মসজিদে তারা মাইকিং করে এবং মাইকিং করার সুবাদে মানুষজন এখানকার যারা স্থানীয় আছে তারা এখানকার স্থানীয়রা জড়ো হয় এবং তারা আসলে যে যেভাবে পারে আসলে আগুন নেভানোর চেষ্টা চালিয়েছে এবং সেই চেষ্টায় কিন্তু তারা সফল হয়েছে এবং সকালে যেহেতু বৃষ্টি ছিল এবং সেই বৃষ্টিও কিন্তু অনেক সহযোগিতা করেছে তাদেরকে। সব মিলিয়ে আসলে একটি বিভীষিকাময় সকাল কিন্তু দেখেছে এখানকার যারা ব্যবসায়ী আছে এবং এখানকার যারা স্থানীয়রা আছে, যারা আসলে প্রত্যক্ষদর্শী, তারা যেমনটি আসলে জানিয়েছেন যদি আসলে বৃষ্টি না থাকতো, সকালে যদি বৃষ্টি না হতো তাহলে এই পুরো অঞ্চলটি আসলে কিন্তু পুরোপুরি ঝলে যাওয়ার একটি আশঙ্কা ছিল এবং এখানে বিধ্বস্ত অবস্থায় দুটি সিএনজি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এবং একটি সিএনজি ঘরের ভিতরে রয়েছে, যে সিএনজিটিকে এখন পর্যন্ত আসলে বের করতে পারেনি এবং এটিকে সম্ভবত দোকান কেটে বা শাটার কেটে এটিকে বের করতে হবে। এই যে দুটি সিএনজি আপনারা দেখতে পাচ্ছেন একেবারে বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে, অর্থাৎ সব কিছু কিন্তু পুড়ে ছাই হয়ে গিয়েছে এবং একই সাথে দোকানের ভিতরে যে আসবাবপত্রগুলো আছে সেই আসবাবপত্রগুলো কিন্তু আসলে পুড়ে ছাই হয়ে গেছে। সব মিলিয়ে আসলে এখানকার স্থানীয় এবং দোকানদারদের প্রচেষ্টা এবং একই সাথে ফায়ার সার্ভিসের কর্মীদের প্রচেষ্টায় দীর্ঘ সময় পর আসলে তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে এবং যেমনটি আসলে আমি আগেও বলেছি আবারও বলতে চাই, যেহেতু সকালে প্রচুর বৃষ্টি হচ্ছিল সিলেটে এবং সেই বৃষ্টিটি তাদেরকে অনেকটা কিন্তু সহযোগিতা করেছে আগুন নিয়ন্ত্রণে আনতে, যেমনটি আসলে তারা আমাদেরকে জানিয়েছে। তো প্রিয় দর্শক, সিলেটের লাখাতুরার যে বাজারটি আছে সেই বাজার থেকে আজকে সকালের বজ্রপাতের ঘটনায় এখানকার প্রায় 9 থেকে 10টি দোকান একেবারে কিন্তু পুড়ে গিয়েছে। একই সাথে 4টি, আমার পিছনে কিন্তু 2টি সিএনজি আপনারা দেখতে পাচ্ছেন এবং এই 2টি সিএনজি সহ মোট 4টি সিএনজি কিন্তু আসলে পুড়ে গিয়েছে। এরই সাথে দোকানের ভিতরে থাকা মূল্যবান জিনিস এবং আসবাবপত্র সব কিছুই কিন্তু আসলে পুড়ে ছাই হয়ে গেছে। মোট এখানে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা যাচ্ছে এবং যেহেতু ব্যবসায়ীরা আছে তাদের ব্যবসার সুবাদে আমরা যেমন সূত্র পেয়েছি 2টি দোকান মিলেই আসলে প্রায় কোটি টাকার উপরে জিনিসপত্র এখানে ছিল, আমরা যেমনটি জানতে পেরেছি। তো এই ছিল নগরীর লাখাতুরা থেকে আজকে সকালের বজ্রপাতের ঘটনা সর্বশেষ।